শুক্রবার মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাবিরুল ইসলাম। সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ দলের একাধিক নেতানেত্রী। তারা সকলে মিলে এদিন নৌকায় চেপে প্রথমে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকায় যান। বন্যা পীড়িত দুর্গত মানুষজন কি অবস্থায় রয়েছে তা সরজমিনে চাক্ষুষ করেন। এরপর তারা বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন। ওই সময় দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ প্রদান সহ রান্না করার খাবারের মান নিয়ে অভিযোগ জানান এবং তারা সমস্ত অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা প্রশাসনিক কর্তাদের গোচরে তুলে ধরেন বলে জানা গেছে। প্রাকৃতিক পর্যায়ের ফলে 45 দিন ধরে বন্যা বিধ্বস্ত আছে, বিশেষ করে ভূতনির মানুষ। প্রশাসনের দিক থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে কমিউনিটি কিচেন থেকে আরম্ভ করে যত রকম করা যায় সবাই করছে এবং আমি আপামর যত জনতা আছে এখানে সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করার জন্য সবাই যেন ইউনাইটেডভাবে না, ছোটোখাটো সব প্রবলেম হচ্ছে সেগুলো আশা করছি ইমিডিয়েটলি আজকে সলভ হয়ে যাবে। কারণ যে গ্রুপ রান্না করছিল 1.5 মাস ধরে রান্না করছিল তারা হয়তো টায়ার্ড হয়ে গেছিলো, আর একটা নতুন একটা গ্রুপকে আজকে আবার রিক্রুট করা হয়েছে। আমরা ওই ভূতনির বিভিন্ন অঞ্চলে গেছিলাম। কি দেখলেন, কীরকম পরিস্থিতি রয়েছে? তো মানুষ বন্যার মধ্যে তো ঘরগুলো অনেকটা ডুবে গেছে এবং এদিন দেখছেন তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর দীর্ঘদিন ধরে ড্রেজিং না করার ফলে বারবার আমরা রাজ্যসভাতে উঠিয়েছি কেন ড্রেজিং করা হবে না। কেন্দ্র সরকারকে আপনারা যদি দেখেন রাজ্যসভার এবং লোকসভারই আমরা বারবার বলা হয়েছে ড্রেজিং না করার ফলে কিন্তু এই গঙ্গার জলটা কিন্তু চলে এসেছে। মানুষ অসুবিধার মধ্যে আছেন, তার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব বেশি করে সমস্ত কিছু পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ত্রাণ শিবির খোলা আছে অসংখ্য, যারা বাড়িতে আছেন তাদেরকে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলীয়ভাবেও আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু কিছু লোক আছেন যারা বসে বসে শুধু মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারকে কলঙ্কিত করার জন্য অপচেষ্টা করছেন। তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বন্ধু আসুন সবাই মিলে এই যে ভূতনির মানুষ আজকে অবহেলিত আছেন, ভূতনির মানুষ অসুবিধার মধ্যে আছেন, বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে প্রথমে বাঁচায়। রাজনীতি করার স্পেস অনেক পাবো না রাজনীতি করার। এখন রাজ্য সরকার যেভাবে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনারা সকলে মিলে আসুন। কংগ্রেসকে বলবো, সিপিএমকে বলবো, বিজেপিকে বলবো, সবাই মিলে একসাথে এই বানভাসী মানুষদেরকে বাঁচিয়ে তুলি, তাদেরকে সুরক্ষা প্রদান করি, তারপরে রাজনীতি করার জায়গায় রাজনীতি করবে। পুজোর প্রাককালে মালদায় নিম্নচাপের বৃষ্টি শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। বিশেষ করে মালদা শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের চিন্তায় ঘুম উড়েছে। কারণ বুধবার থেকে দফায় দফায় বৃষ্টি নেমে আসায় পদে পদে বিঘ্নিত হচ্ছে পুজো প্রস্তুতি। বিশেষ করে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন শিল্পীরা। মালদা শহরের অন্যতম বিগ বাজেটের পুজো মালদা শিবাজি সংঘ এবং মালদা অনেক সংঘে এবছর নজর কাড়া বিশাল সুসজ্জিত মণ্ডপ তৈরি হচ্ছে, কিন্তু সেই মণ্ডপ তৈরির কাজ বৃষ্টিতে বারংবার ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে প্যান্ডেলের বাইরের অংশের কারুকার্যের কাজ করতে পারছেন না শিল্পীরা, কাজ করছেন শুধুমাত্র ভেতরের অংশে। ফলে সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন শিল্পী থেকে শুরু করে পুজো উদ্যোক্তা সকলেই। তবু দুর্যোগ উপেক্ষা করে চলছে জোর পুজো প্রস্তুতি। লোকবল লাগিয়ে সময়ের মধ্যেই প্যান্ডেলের কাজ শেষ করতে উঠে পড়ে লেগেছেন পুজো উদ্যোক্তারা। আমরা এসেছি পূর্ব মেদিনীপুর থেকে, কিন্তু এই যে ভারী দুদিন যে বর্ষা চলছে আমাদের খুব চিন্তায় ফেলে দিচ্ছে। কী করে এই স্বল্প সময়ের ভিতরে কাজটা তুলব, প্রচুর আমরা চিন্তায় আছি। যদিও লোকজন বেশি আছে, 30-40 জন আছে, তাও আমরা চাপে আছি। সেরকম প্লেস নেই, কাজ করতে পারছি না। মোটামুটি করে যেগুলো করতে হয় করে যাচ্ছে না, বাইরে সাইডে একবারে করতে পারছি না, ভিতরে কাজটা একটু করছি। এই বৃষ্টির জন্য দুর্যোগের ব্যাপার, কিছু কারণে কাজ পিছিয়ে যাচ্ছে। কাজ পিছিয়ে তুলবো একটা টেনশনের মুখে করতে হচ্ছে। এই এখনও এই কাজ বাকি, ডিজাইনের কাজ বাকি, কালার বাকি, বহুত পিছিয়ে পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য। যে বসে আছি কাজ করতে পারছি না, ঠিক মতো বাইরে কী মিলে কাজ করবো আমরা? করতে তো হবে, জান প্রাণ দিয়ে করতে হবে। যদি ওয়েদার ভালো হয়ে যায় তাহলে জান প্রাণ দিতে সেটা নাইট খাটতে হবে। অন্যদিকে পুজোর প্রাককালে দ্বিতীয় দফার বন্যার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা। বিভিন্ন পুজো মণ্ডপে জল থই থই পরিস্থিতি। বন্ধ রয়েছে প্রতিমা তৈরি সহ অন্যান্য পুজো প্রস্তুতির কাজ। স্বভাবতই মন খারাপ মালদার মানিকচকের বন্যা পীড়িত ভূতনিবাসীর। তবে মন খারাপ নিয়েও পুজো আরাধনায় ব্রতী হবেন ভূতনির বন্যা দুর্গতরা। তাদের সাফ কথা,
আড়ম্বর না হলেও পুজো হবেই। জল কমলেই ফের জোর কদমে শুরু করবেন পুজো প্রস্তুতির কাজ। সেই আশাতে এখন পথ চেয়ে রয়েছেন তারা। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। পরিস্থিতি খুব খারাপ, বন্যাতে কেমন করে পুজোটা হবে, সেই জন্য আমরা চাইছি যে জলটা কিছু ব্যবস্থা নিলে তাড়াতাড়ি পুজোটা হয়ে যেত। কাজ চলছে না, বন্যা হয়ে গেছে, কেমন করে কাজ চলছে। ওই ভাবছি যে জলটা চলে গেলে আমরা পুজোটা কিছু সুস্থ মনে দিতে পারতাম। থেকে গেলে তো পুজোটা হবে কোনো রকম করে, মেলাটা তো আর হবে না। পুজোর তো হবেই, পুজো তো বন্ধ হবে, পুজো হবে। এবার রাজ্য সরকারের তরফে পুজো অনুদানের চেক বিলি করল মালদা থানার পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাতে চেক বিলি পর্ব অনুষ্ঠিত হয় মালদা থানা প্রাঙ্গণে। সেখানে পুরাতন মালদা শহর ও ব্লক এলাকার মোট 113টি স্বীকৃত পুজো কমিটির প্রত্যেকের হাতে রাজ্য সরকারের তরফে পুজো অনুদান হিসেবে 85,000 টাকা চেক তুলে দেন মালদা থানার আইসি মোমেন চক্রবর্তী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। পুজো অনুদানের চেক বিলি পর্ব শেষে মালদা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো বৈঠক করা হয়। সেই বৈঠকে অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলিকে সরকারি বিধিনিষেধ ও নিয়মাবলী মেনে সুষ্ঠুভাবে পুজো করার নির্দেশ দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। আমাদের শারদীয়া উৎসব আমাদের ওলমালদা পৌরসভা এবং ওলমালদা ব্লকে যে 113টা পারমিটেড পুজো রয়েছে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো কমিটিগুলো মালদা থানার ব্যবস্থাপনায় আমাদের যে রাজ্যের যে মানবিক মুখ, রাজ্য সরকার যে মানবিক মুখ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 113টা ক্লাবকে আমাদের 85,000 টাকা করে আজকে অনুদান দেওয়া হবে। এই উৎসবকে আরও যেন ভালোভাবে করে উৎসব করতে পারেন সাধারণ মানুষ, তার জন্য এই ব্যবস্থাটা